এখন দেখো তো, যখন আমরা প্রধান শক্তি স্তরগুলো লিখলাম, লিখে আমার কাছে মনে হচ্ছে একটা জিনিস, যে এই জায়গাতে 1s আছে, এই জায়গাতে 2s আছে, এই জায়গাতে 2p আছে, কিন্তু এই জায়গাতে 1p নাই কেন? এই জায়গাতে দেখো তো 3d আছে, কিন্তু এই জায়গাতে 2d নাই কেন? এই জায়গাতে দেখো 4f আছে, কিন্তু এই জায়গাতে 3f নাই কেন? ঠিক আছে। যেমন এই যে মনে করো মগবাজার আছে ঢাকার, কিন্তু বদনা বাজার নাই কেন? তাই না? বউ বাজার আছে, তাহলে স্বামী বাজার নাই কেন? শিশু মেলা আছে, বৃদ্ধ মেলা নেই কেন? ঠিক তেমনি এই দেখো এখানে কত 2p আছে, 1p নাই কেন? তার মানে 1p অরবিটাল সম্ভব কিনা? প্রশ্ন হচ্ছে 1p অরবিটাল সম্ভব কিনা, 2d অরবিটাল সম্ভব কিনা, তারপর হচ্ছে 3f অরবিটাল সম্ভব কিনা। তাহলে শুধু এই তিনটার জন্যই যে সম্ভব তা কিন্তু নয়। এক্ষেত্রে এই যে দেখো 1s অরবিটাল সম্ভব কিনা, 2s অরবিটাল সম্ভব কিনা, 2p অরবিটাল সম্ভব কিনা, সবগুলোই আমাদের কি করা যাবে? নির্ণয় করা যাবে। সম্ভব হবে কি হবে না। প্রশ্ন কিন্তু আসে যে অরবিটালটি সম্ভব কিনা, ওই অরবিটালটি সম্ভব কিনা। তাহলে কোন অরবিটাল সম্ভব কি সম্ভব নয় সেটি আমরা দেখতে পাবো কার মান থেকে? তার প্রধান শক্তি স্তরের মান থেকে। কার মান থেকে? তার প্রধান শক্তি স্তরের মান থেকে, ওই যে n-1 এর মান থেকে। তাহলে এখন দেখো আমরা যদি বলি 1p অরবিটাল সম্ভব কিনা, আমরা যদি বলি 2d অরবিটাল সম্ভব কিনা, তাহলে যে অরবিটালের সম্ভবের কথা বলা হবে আমরা সেই অরবিটাল নিয়ে কথা বলবো। ঠিক আছে কি? তাহলে আমরা মনে করো 2d অরবিটাল সব থেকে বেশি আসে, আমরা এটা দেখাই 2d অরবিটাল সম্ভব কিনা, এটাও দেখাবো, সমস্যা নেই। তাহলে আমরা বলছি কোন একটি অরবিটাল সম্ভব হবে কি হবে না তা নির্ভর করে তার প্রধান শক্তি স্তরের মানের উপর। কার উপর? প্রধান শক্তি স্তরের মানের উপর। ঠিক আছে কি? এই প্রধান শক্তি স্তর থেকে আমরা এল এর মান নির্ণয় করে যদি আমরা দেখতে পাই ওই অরবিটালের জন্য এল এর মান পাওয়া যায়, তবে সেই অরবিটাল সম্ভব হবে। আর যদি না পাওয়া যায় তাহলে সেই অরবিটাল কি হবে না? সম্ভব হবে না। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলছি 2d অরবিটালের ক্ষেত্রে। কার ক্ষেত্রে? 2d অরবিটালের ক্ষেত্রে। ঠিক আছে। তাহলে 2d অরবিটালের ক্ষেত্রে তাহলে n এর মান, কার মান কত বলো তো? তাহলে n এর মান 2 হলে, n এর মান 2 হলে l সমান কি সমান? n মাইনাস কত? 1। তাহলে 2 মাইনাস 1 সমান কত? 1। তাহলে বলো তো এবার l এর মান 1 হলে, l এর মান কত হলে? তাহলে l এর মান আমরা বলবো আমরা জানি, কি বলবো? আমরা জানি l এর মান 1 হলে, l এর মান কত হলে? 1 হলে কোন কোন অরবিটাল সম্ভব? তাহলে s ও p অরবিটাল সম্ভব। s ও কি d অরবিটাল সম্ভব হতে হলে l এর মান কত হওয়ার প্রয়োজন ছিল? তাহলে l এর মান 2 হওয়া প্রয়োজন ছিল। l এর মান কত হওয়া প্রয়োজন ছিল? যেহেতু এখানে l এর মান 1, তাই এখানে 1 হওয়ার কারণে s এবং p অরবিটাল অর্থাৎ 2s এবং 2p অরবিটাল কি সম্ভব, কিন্তু 2d অরবিটাল কি নয়? সম্ভব। 2d অরবিটাল কি নয়? সম্ভব। আমার বিশ্বাস ভাষা ভাষা বুঝেছেন, এই জন্য আমরা আগে প্রথমে বুঝালাম জিনিসটা আসলে কি, এবার ভালো করে ভালো করে দেখেন। তাহলে আমরা কি বললাম? কোন একটি অরবিটাল সম্ভব হবে কি সম্ভব হবে না সেটি নির্ভর করে তার কার উপর? প্রধান শক্তি স্তর। ঠিক আছে কি? তাহলে তারপরে আমরা লিখবো কোন অরবিটালের ক্ষেত্রে, যে অরবিটালের কথা বলবে সেই অরবিটাল 2d অরবিটালের ক্ষেত্রে। তাহলে 2d অরবিটালের ক্ষেত্রে n এর মান কত? 2। এর দেখতে পাচ্ছ না তোমরা? 10 এর মান কত? 2। তাহলে n এর মান 2 হলে l সমান কত হবে? সমান কত আসবে? 1। তাহলে l এর মান যদি 1 হয় তাহলে কোন কোন অরবিটাল সম্ভব? তাই এক্ষেত্রে 2s এবং 2p অরবিটাল সম্ভব, কিন্তু 2d অরবিটাল কি নয়? সম্ভব না। শেষ। 2d অরবিটাল কি নয়? সম্ভব। এখন যদি আমরা এটা না দিয়ে আমরা এটা বলি 1p অরবিটাল সম্ভব কিনা, তাহলে আমরা ওই যে বলবো কোন কোন অরবিটাল সম্ভব কি সম্ভব নয় তা কার মান থেকে জানা যায়? প্রধান শক্তি স্তরের মান থেকে জানা যায়। তাহলে কোন অরবিটালের ক্ষেত্রে? 1p অরবিটালের ক্ষেত্রে। তাহলে আমরা এখানে দিয়ে দেবো n এর মান কত? 1 হলে। এখানে n এর মান কত হলে? n এর মান 2 হলে ছিল। তাহলে এখানে n এর মান কত হলে? 1 হলে। ঠিক আছে কি? n এর মান 1 হলে n মাইনাস 1 অর্থাৎ l সমান n মাইনাস 1 সমান 1 মাইনাস 1 সমান কত? 0। তাহলে বলবো আমরা জানি l এর মান কত হলে কোন অরবিটাল সম্ভব? তাই এখানে শুধু 1s অরবিটাল সম্ভব, 1p অরবিটাল কি নয়? সম্ভব। এবার আসেন এইদিকে।
এই যে 3f অরবিটাল সম্ভব কি সম্ভব নয়। সাইবা এদিকে দেখো, তাহলে আমরা এবার বলছি কি যে কোন অরবিটাল সম্ভব হবে কি হবে না তা নির্ভর করে তার কথা কার মান থেকে, প্রধান শক্তি স্তরের মানের উপর কি করে নির্ভর করে। তাহলে কোন এফ অরবিটালের ক্ষেত্রে, তাহলে 3f অরবিটালে n এর মান কত, n এর মান হচ্ছে 3, অতএব l সমান কত হবে n মাইনাস 1, 3 মাইনাস কত সমান কত 2। ঠিক আছে কি, বলবো আমরা জানি l এর মান 2 হলে কোন কোন অরবিটাল সম্ভব, s p d অরবিটাল সম্ভব। তাই এখানে 3d 3p 3s 3p 3d অরবিটাল কি সম্ভব, কিন্তু 3f অরবিটাল কি নয় সম্ভব। এখন আমরা তো যেগুলো দেখলাম সেটা একটাও সম্ভব নয়, সম্ভব হলে একটা দেখি এবার। দেখো আমরা বলছি 3s অরবিটাল সম্ভব কিনা, 3s অরবিটাল সম্ভব কিনা, তাহলে আমরা ওই যে বলে দেবো কোন একটি অরবিটাল সম্ভব হবে কিনা তা তার প্রধান শক্তি স্তরের মান থেকেই জানা যায়। 3s অরবিটালের ক্ষেত্রে, কার ক্ষেত্রে, হ্যাঁ 3s অরবিটালের ক্ষেত্রে, 3s অরবিটালে n এর মান কত 3, অতএব l সমান কত n মাইনাস 1, তাহলে কত হবে 3 মাইনাস 1 সমান কত 2। l এর মান 2 হলে, l এর মান কি হলে কোন কোন অরবিটাল সম্ভব, তাহলে spd অরবিটাল সম্ভব। তাই এখানে 3s 3p 3d অরবিটাল সম্ভব, অর্থাৎ 3s অরবিটাল কি সম্ভব। বুঝছেন কি, তাহলে এটা নির্ভর করছে শুধু কার উপর, n এর মানের উপর। সেখান থেকে আমরা l এর মান বের করব, l এর মান দেখে আমরা বলবো এই অরবিটাল সম্ভব কি সম্ভব নয়। ঠিক আছে।